সোফায় একজন মাঝবয়সী লোক মৃত অবস্থায় পড়ে আছেন। অনিন্দ চ্যাটার্জি। ঘরে প্রবেশ করলেন গোয়েন্দা ব্যোমকেশ সান্যাল। দাদা, পুলিশ আসার আগেই আমরা চলে এলাম, কিন্তু আমার তো হাত পা কাঁপছে। এই অনিন্দবাবু কাল রাতে লাইভে এসে তার নতুন বিজনেসের কথা বলছিলেন, আর আজ সকালে সোফায় লাশ। ব্যোমকেশ লাশের কাছে গিয়ে পকেট থেকে আতশ কাঁচ বের করে দেখতে দেখতে বলে, মৃত্যুটা স্বাভাবিক নয়, রনি। লক্ষ্য করো, অনিন্দবাবুর ঠোঁটের কোণটা হালকা নীলচে হয়ে আছে। আর ঘরের টেবিলে রাখা চায়ের কাপটা দেখো, অর্ধেক শেষ করা। তার মানে চায়ে বিষ ছিল। ওরে বাপরে, বিষ! কিন্তু দরজা জানলা তো সব ভেতর থেকে বন্ধ ছিল দাদা। এটা কি আত্মহত্যা হতে পারে না? ঘরের ডাস্টবিনটা দেখেছিস? ফাঁকা, কিন্তু টেবিলের ওপর এক টুকরো ছেঁড়া কাগজ পড়ে আছে। আর এই ডেস্কে একটা চাকটা দাগ। এখানে একটা ডায়েরি রাখা ছিল, যা এখন গায়েব। খুনি শুধু অনিন্দবাবুকে মারেনি, তার কোনো গোপন নথি বা ডায়েরি চুরি করতে এসেছিল। ব্যোমকেশের সামনে দাঁড়িয়ে আছেন ম্যানেজার সোমনাথবাবু এবং ভাগ্নি প্রিয়াঙ্কা। সোমনাথবাবু, আপনি তো অনিন্দবাবুর দীর্ঘদিনের ম্যানেজার। কাল রাতে শেষবার ওঁর সাথে আপনার কি কথা হয়েছিল? আজ্ঞে স্যার কাল রাতে একটা নীল ডায়েরি নিয়ে খুব চিন্তিত ছিলেন। উনি বলছিলেন ওর পার্টনারশিপ বিজনেসের কিছু বড় জালিয়াতির হিসাব ওই ডায়েরিতে আছে। রাত 10টায় আমি ওনাকে চা দিয়ে চলে যাই। তখন তো উনি সুস্থ ছিলেন। আচ্ছা, চাটা কি আপনি নিজেই বানিয়েছিলেন? হ্যাঁ, মানে রান্নাঘরের ঠাকুর তো কাল ছুটিতে ছিল। কিন্তু স্যার, আমি বিষ মেশাইনি। আমি ওনাকে বাবার মতো দেখতাম। আর আপনি প্রিয়াঙ্কা দেবী। মাঝরাতেই হুট করে কলকাতা থেকে মামার বাড়িতে আপনার চলে আসাটা কিন্তু বেশ কাকতালীয়। এক্সকিউজ মি, মামা আমাকে ফোন করে ডেকেছিলেন। উনি এই সম্পত্তি সোমনাথের নামে লিখে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। আমি আমার অধিকার বুঝে নিতে এসেছি, খুন করতে নয়। আর তাছাড়া মামার ঘরের চাবি তো সোমনাথের কাছেই থাকে। অনিন্দবাবুর স্টাডি রুমে ব্যোমকেশ আর রনি ঘরে তল্লাশি চালাচ্ছে। দাদা, সোমনাথ বাবু আর প্রিয়াঙ্কা দুজনেরই তো খুন করার মোটিভ আছে। আসল খুনি কে? ব্যোমকেশ হঠাৎ ঘরের এক কোণে থাকা বড় টবের দিকে চোখ গেল। রনি, এই টবের মাটিটা দেখো, একটু বেশি খোঁড়া মনে হচ্ছে না? ব্যোমকেশ টবের মাটি হাত দিয়ে সরাতেই বেরিয়ে এলো একটি নীল রঙের ডায়েরি। ডায়েরিটা প্লাস্টিকে মোড়ানো। আরে, নীল ডায়েরিটা তো এখানেই লুকানো। কিন্তু এটা কে লুকালো? সোমনাথ বাবু নাকি প্রিয়াঙ্কা? কেউ না, রনি। এটা খোদ অনিন্দবাবু লুকিয়ে রেখেছিলেন। তিনি জানতেন তাঁর জীবন বিপন্ন। কিন্তু খুনি একটা মস্ত বড় ভুল করে গেছে। কি ভুল দাদা? খুনি ভেবেছিল সে ডায়েরিটা চুরি করে নিয়ে যাচ্ছে। কিন্তু তাড়াহুড়ো করে সে টেবিল থেকে অনিন্দবাবুর ডায়েরি নয়, অন্য একটা নীল রঙের বই নিয়ে গেছে। আর সেই বইটার আসল মালিকই হলো আমাদের খুনি। চলো ড্রয়িং রুমে সবাইকে ডাকি, খেলা শেষ করার সময় এসেছে। ড্রয়িং রুম।
সোমনাথবাবু, প্রিয়াঙ্কা, ব্যোমকেশ এবং রনি উপস্থিত। অনিন্দ বাবুর খুনি এই ঘরের মধ্যেই আছে। সে ভেবেছিল বিষ খাইয়ে ডায়েরিটা নিয়ে পালালে কেউ তাকে ধরতে পারবে না, কিন্তু তাড়াহুড়োয় সে আসল ডায়েরিটা নিতেই পারেনি। অনিন্দ বাবু ওটা আগেই টবের মাটিতে লুকিয়ে রেখেছিলেন। তাহলে খুনি কি নিয়ে গেল স্যার? খুনি যেটা নিয়ে গেছে সেটা একটা ডিকশনারি, যার কভারটাও নীল ছিল। আর সেই ডিকশনারির ভেতরের পাতায় একজনের নাম লেখা ছিল, সোমনাথ চ্যাটার্জি। সোমনাথবাবু চমকে উঠলেন এবং পালানোর চেষ্টা করলেন, কিন্তু রনি গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল। হ্যাঁ, আমি করেছি। অনিন্দ বাবু জেনে গিয়েছিলেন যে আমি বিজনেস অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা আত্মসাৎ করেছি। উনি ওই নীল ডায়েরিতে সব লিখে রেখেছিলেন এবং আজ সকালে পুলিশে যাওয়ার হুমকি দিয়েছিলেন। তাই আমি রাতে চায়ের সাথে সায়ানাইড মিশিয়ে দিই, কিন্তু টেবিলে 2টো নীল বই থাকায় আমি ভুলটা করে ফেললাম। অপরাধী যতই চালাক হোক না কেন সোমনাথ বাবু, ভাগ্যের একটা পরিহাস থাকেই। রনি, পুলিশকে ফোন করো। কেস ডায়েরি ক্লোজড।